আন্দোলন করা মানুষ দুদিন থাকতে পারে না, কারণ পূর্বে নির্ধারিত মহান আল্লাহর ঘরে ওমরার উদ্দেশ্যে আমি মক্কা মদিনায় থাকার কারণে আপনাদের পাশে থেকে পুরানো অভ্যাস মতো গেট ভাঙতে পারিনি। এই জন্য দুঃখিত, আমার আনন্দিত যে আমি তখন মক্কায় মদিনা থেকে সারা বাংলাদেশের মানুষ, আমার শ্রদ্ধেয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, আমার নেতা সেলিম ভুঁইয়ার সহ শিক্ষকদের জন্য দোয়া করেছি। প্রিয় ভাইরা, বক্তৃতা দেওয়ার সময় নয়, তবে একটি কথা খুব কানে বাজছে। জেলা প্রশাসক আমাদের কথা শুনে না, টিওনের কাছে ফিরিয়ে নিয়ে যায়। আমাদের হেডাম না থাকলে মাস্টাররা দাঁড়াতে পারবেন না। ওই কাগজটি টিওনের কাছে যাওয়ার কোনো এখতিয়ার নাই, পরিপত্র কোথাও উল্লেখ নাই। আমার ৩২০টি স্কুলের ৩টিতে সভাপতি নির্ধারণ করতে পারিনি, আর সকল সভাপতি শিক্ষক কর্মচারী ঐক্যজোট বিএনপি আমরা বসে নির্ধারণ করেছি। ডিসি সাহেব অনুমোদন দিতে বাধ্য। টিউন এখানে কে পরিপত্রে উল্লেখ ডিসির কথা, আপনি টিউনের কাছে ঘুরে যান বিধায় আপনাকে এই জায়গাটা ফিরে পান। প্রিয় বন্ধুরা, আমাদেরকে শক্ত হতে। সেলিম ভুঁইয়া স্যার আপনার প্রফেসর হকে আবার বাড়িয়ে দেবে না। আপনাকে ওই অঞ্চলে মানববন্ধন করতে হবে। ওই অঞ্চলে আগে তো মিছিল মিটিং করতেই পারতাম না। আমরা হাইকোর্টে এসেছি, আমাদের তাড়িয়ে দিয়েছে, মাথা ফাটিয়েছে, গ্রেফতার করতে চেয়েছে। আজ মুক্ত মনে মুক্ত বিহঙ্গলের মতো স্লোগান দেব, এর চেয়ে বড় পাওনার কি? সেখানেও যদি না পারেন, আপনাদের কেউ কিছু দিতে পারবে না। স্যার অনেক বড় জায়গায় আছে, বিএনপির নেতৃত্বে আছে। বিএনপির তৃতীয় ধাপ হলো সাংগঠনিক সংস্কার। এই তৃতীয় ধাপে তিনি শীর্ষ নেতা, তিনি রাজনৈতিক বিষয়গুলো বুঝবেন। কিন্তু আমাদের অনেক কাজ আছে। আমরা যদি জাতীয়করণ, বিএনপি জাতীয়করণ করবে, অতএব সেই অপেক্ষায় বসে বাড়ি বসে প্রাইভেট পড়ায় বিএনপিও ক্ষমতায় যাবে না। আমরা যদি মনে করে থাকি কাল বিএনপি ক্ষমতায় যাচ্ছেন, ভুল করছেন। বিএনপির সামনে বিশাল দেওয়াল। একদিকে ৭১-এর পরাজিত শক্তি, যারা আজকে রক কাটছে, আমার কোষ্কের ছায় আমারে খাইতে চায়। তার সাথে দিল্লির মসনদে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে আমার দেশের বিভিন্ন অঞ্চলে অপকর্ম করাচ্ছে, ভোটারদের আবার মনে করিয়ে দিতে চাচ্ছে এর চেয়ে আওয়ামী লীগ একেবারে খারাপ ছিল না। অর্থাৎ বিএনপিকে ক্ষমতায় যেতে হলে কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে। এই একটি ধাপ রয়েছে, সারা বিশ্বের ইতিহাস রয়েছে। স্যার আমি 2 মিনিটের মধ্যে শেষ করব। সারা বিশ্বের ইতিহাস রয়েছে, জাতীয়তাবাদী শক্তির কখনো বন্ধু হয় না। বন্ধু হয় না বিধায় বাংলাদেশের বিএনপি জনগণ আর মধ্যবিত্ত শ্রেণী ছাড়া আর কোনো বন্ধু নাই। তাহলে বিএনপিকে ঠকাতে, বিএনপিকে শেষ করতে আর একটি শক্তি, যাকে পরাশক্তি বলা হয়, যাদের হাতে অস্ত্র আছে, তারা তাদেরকে কেউ কেউ বাতাস দিচ্ছে ক্ষমতা নেওয়ার জন্য। এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি মাত্র পথ, তারেক রহমানের সেই কথা আবারও আপনাদের সাথে স্মরণ করিয়ে যায়। যদি তুমি দূরে ঘুরে দাঁড়াও, তুমি বাংলাদেশ, আর তুমি যদি ভয় পাও, তুমি শেষ। আমাদেরকে এখন ঘুরেতে দাঁড়াতে হবে। আমাদের জাতীয়করণ করতে হলে শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে, সেলিম ভুঁইয়ার পক্ষে রাজপথে থাকতে হবে, সুতায় নাতায়। তাহলে আমরা বিএনপি ক্ষমতায় যাবে, জাতীয়করণ হবে। আমি স্যারকে অনুরোধ করব, রোজার মধ্যে 100 বার ভাতা দেওয়ার জন্য আর একটি কর্মসূচি ডাক দেওয়া যায় কিনা, অথবা জেলায় জেলায় ডাক দেওয়া যায় কিনা। ধন্যবাদ।